শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র কিভাবে এলো? একদিন সূর্যদেব খুব উত্তাপ, তখন তার স্ত্রী সঙ্গা দেবী সেই উত্তাপ সহ্য করতে পারছেন না। তা কী করে পলায়ন করবেন? তাই একদিন সূর্যদেব উদিতমান হতে চলে গেছেন, আর ঠিক সেই সময়ে সঙ্গা দেবী তার অঙ্গ হইতে ছায়া সৃষ্টি করে তিনি পিত্রালয়ে চলে গেলেন। আর ছায়া থাকলো বাড়িতে। যেই না সূর্যদেব বাড়িতে এলেন, অমনি ছায়া দেবী চিৎকার করতে শুরু করলেন, মরে গেলাম, একই জ্বালা, একই যন্ত্রণা। তখন সূর্যদেব ধ্যানস্থ হয়ে দেখলেন যে ইনি তো ছায়া দেবী নয়, ছায়া দেবী পিত্রালয়ে চলে গেছেন স্বামীর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে। অমনি সূর্যদেব শ্বশুর বাড়ি গেলেন। শ্বশুরের নাম বিশ্বকর্মা। বিশ্বকর্মার যে সমস্ত কারখানা ছিল লোহার, সেই কারখানাতে সূর্যদেব তিনি 12 ভাগে বিভক্ত হলেন। সমস্ত তেজরাশি খণ্ডন করে 12 খণ্ড হলো। সেই 12 খণ্ডকে একত্রিত করে বিশ্বকর্মা জুড়ে সুদর্শন চক্র করলেন। আর সেই সুদর্শন চক্র তেজরাশি শ্রীকৃষ্ণের হাতে দিলেন। নমস্কার।